সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হতে দেখা যাচ্ছে, যেখানে হাজার হাজার লাখ লাখ টন ময়লা আবর্জনা প্লাস্টিক আকাশ থেকে আমাদের ভূমির ওপর বৃষ্টির মতো আছড়ে পড়ছে। ভয়ের কিছু নেই, এটা একটা মুভির দৃশ্য মাত্র। তবে কোনো সিনেমা প্রোডাকশন হাউস এই মুভি সিনেমা করেন নাই। ডিজনি প্লাসের সহায়তায় BBC ওয়ান এই মুভি সিরিজটি করেছেন। এটা কাল্পনিক হলেও শিক্ষামূলক একটা সিনেমা। আজকে আমরা 2025 ডিসেম্বরে রিলিজ হওয়া দ্য ওয়ার বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড দ্য সি এই সিরিজের এপিসোড 1 ও 2 নিয়ে আলোচনা করব। সমুদ্র, যাকে আমরা সবসময় নীরব, শান্ত আর অসীম ভেবেছি, সেই সমুদ্রই এবার কথা বলতে শুরু করেছে। আর তাদের সেই কথাই পৃথিবীকে দাঁড় করিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি। গল্পের শুরু একেবারে সাধারণ একটা দৃশ্য দিয়ে। একটি মাছ ধরার নৌকা, জাল ফেলা হচ্ছে গভীর সমুদ্রে। একজন জেলে অবহেলায় পানিতে ফেলে দেয় একটি প্লাস্টিকের বোতল, কিন্তু কেউ জানতো না এই ছোট্ট কাজটাই ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের সূচনা করবে। কিছুক্ষণ পর যখন জাল তোলা হয়, সবাই থমকে যায়। জালের ভেতরে ধরা পড়েছে এক অদ্ভুত প্রাণী, মানুষের মতো দেহ, কিন্তু চোখে মুখে অচেনা ভয় আর যন্ত্রণা। হঠাৎ সেই প্রাণী এমন এক চিৎকার করে ওঠে, যেন সে শুধু ব্যথায় নয়, বরং শত বছরের ক্ষোভে চিৎকার করছে। এই প্রাণীকে পরে শনাক্ত করা হয় এক প্রাচীন সামুদ্রিক প্রজাতি হিসেবে, নাম হোমো অ্যাকোয়া। একসময় যাদের মানুষ ডাকত সি ডেভিল নামে, কিন্তু তারা দানব নয়, তারা ছিল এই পৃথিবীর প্রথম বাসিন্দাদের একজন। ইউনিট অর্থাৎ ইউনিফাইড ইন্টেলিজেন্স টাস্ক ফোর্স এই ঘটনার দায়িত্ব নেয়। তারা বুঝতে পারে এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরপর শুরু হয় প্রথম যোগাযোগ। মানুষ অস্ত্র তোলে না, বরং পাঠানো হয় একটি সংকেত, যার অর্থ একটাই: আমরা যুদ্ধ চাই না, বরং আমরা কথা বলতে চাই। কিছু সময় নীরবতা, তারপর আসে জবাব। হোমো অ্যাকোয়া বলে, তোমরা আমাদের হত্যা করেছ। মানুষের পক্ষ থেকে উত্তর আসে, আমাদের দুজন সৈনিকও মারা গেছে। এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারত, কিন্তু কিছু একটা সবাইকে থামিয়ে দেয়। হঠাৎ করেই সারা পৃথিবীতে মোবাইল ফোনের জরুরি অ্যালার্ট বাজতে শুরু করে। স্ক্রিনে ভেসে ওঠে ভয়ঙ্কর বার্তা, আমরা কথা বলছি পুরো মানবজাতির সাথে। বিশ্বের বিভিন্ন দেশে একই সাথে দেখা দিতে থাকে হোমো অ্যাকোয়া। এটা স্পষ্ট হয়ে যায়, এটা আর কোনো দেশের সমস্যা নয়, এটা পুরো পৃথিবীর সংকট। এই বিশাল ঘটনার মাঝেই গল্পে প্রবেশ করে এক সাধারণ মানুষ, নাম বার্কলে। কোনো সৈনিক নয়, কোনো বিজ্ঞানী নয়, একজন সাধারণ অফিস কর্মী। পরিবার নিয়ে তার নিজের জীবনেই টানাপোড়েন চলছে, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় এই মানুষটাকে টেনে আনা হয় ইতিহাসের কেন্দ্রে। ইউনিট আয়োজন করে এক ঐতিহাসিক বৈঠকের, মানুষ আর সমুদ্র মানুষের প্রথম সরাসরি আলোচনা। বিশ্বের নেতা, বিজ্ঞানী, সাংবাদিক সবাই উপস্থিত। টিভির পর্দায় সরাসরি সম্প্রচার, কোটি কোটি মানুষ তাকিয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা। তারপর একে একে প্রবেশ করে হোমো অ্যাকোয়া প্রতিনিধিরা। সবশেষে আসে তাদের নেতা সল্ট। সে কোনো যন্ত্র ছাড়াই মানুষের ভাষায় কথা বলে। এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর সংকেত। সল্ট মানুষের সামনে তুলে ধরে এক ভয়াবহ সত্য। একসময় তাদের শিশুরা স্বচ্ছ পানিতে খেলত, আজ সেই পানি ভরা তেল, বিষ আর প্লাস্টিকে। তাদের সন্তানরা দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। এই দৃশ্য মানুষের বিবেককে কাঁপিয়ে দেয়। তারপর আসে সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্ত। সল্ট ঘোষণা করে, আমরা রাজনীতিবিদ চাই না, আমরা শক্তিশালী নেতা চাই না, আমরা চাই এই মানুষটিকে। সে আঙ্গুল তুলে বার্কলের দিকে, কারণ বার্কলে এই মৃত হোমো অ্যাকোয়ার দেহের পাশে দাঁড়িয়ে নীরবে সম্মান জানিয়েছিল। সল্ট বলে, যে মৃত্যু সম্মান করতে জানে, শুধু তার সাথে আমরা জীবনের কথা বলবো। বার্কলে নিজেই অবাক হয়ে যায়। একজন সাধারণ মানুষ হঠাৎ করে হয়ে ওঠে পুরো মানবজাতির প্রতিনিধি। এখানে শেষ হয় এপিসোড 1, কিন্তু শুরু হয় আসল প্রশ্ন, মানুষ কি সত্যি বদলাতে পারবে, নাকি এই যুদ্ধ অনিবার্য? কারণ সমুদ্র আর চুপ করে থাকার সিদ্ধান্ত নেয়নি। এপিসোড 1-এ মানুষ আর সমুদ্র মানুষের প্রথম দেখা হয়েছিল। এপিসোড 2-তে সে দেখা বদলে যায় হুমকিতে। সমুদ্র মানুষের নেতা সল্ট মানুষের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দেয়, তোমরা কি সত্যি এই গ্রহটাকে বাঁচাতে চাও, নাকি শুধু সময় কিনছো?
ঘরের ভেতর নেমে আসা ভয়ঙ্কর নীরবতা। বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দেয় 2025 সালের মধ্যে দূষণ 50% কমানো হবে, কিন্তু সল্ট হেসে ওঠে। সে বলে আমাদের সন্তানরা 265 সাল পর্যন্ত বাঁচবে না। ঠিক তখনই হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে। টিভির লাইভ স্ক্রিনে দেখা যায় নিউ ইয়র্ক, টোকিও, লন্ডন এবং অন্যান্য সকল জায়গায় আকাশ থেকে বৃষ্টি হচ্ছে না, অনেক বৃষ্টি হচ্ছে আবর্জনা। হাজার হাজার টন প্লাস্টিক, লোহা, ময়লা শহরের উপর আছড়ে পড়ছে। মানুষ দৌড়ে পালাচ্ছে, গাড়ি উঠে যাচ্ছে, শহর পরিণত হচ্ছে নরকে। আর ঠিক সেই মুহূর্তে 100 বছরের বেশি আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ হঠাৎ শহরের মাঝখানে দেখা দেয়। বিশ্ব বুঝে যায় এটা সতর্কবার্তা। আবার আলোচনার টেবিলে ফেরা হয়। এবার সল্ট চূড়ান্ত শর্ত দেয়, এই মুহূর্ত থেকে সমুদ্রের ওপর মানুষের কোনো অধিকার থাকবে না। সব নদী ও জলপথ সমুদ্র মানুষের নিয়ন্ত্রণে যাবে। মানুষ চাইলে কেবল অনুমতি নিয়ে সমুদ্রে প্রবেশ করতে পারবেন। বিশ্ব নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠে, বিশেষ করে দ্বীপরাষ্ট্রগুলো যাদের পুরো অর্থনীতি সমুদ্রের উপর নির্ভরশীল। কিন্তু সল্ট শেষ কথা বলে, পরের বৈঠক হবে এমন জায়গায় যেখানে তোমাদের শক্তি কোনো কাজে আসবে না। স্ক্রিনে ভেসে উঠল লোকেশন, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র পরীক্ষা, যেখানে আজ পর্যন্ত কোনো সাবমেরিন যেতে পারে নাই, কোনো মানুষ টিকে থাকতে পারেনি। এপিসোড 2 শেষ হয় এক ভয়ঙ্কর প্রশ্নে, মানুষ কি এই শর্ত মেনে নেবে নাকি যুদ্ধই শেষ সমাধান? এই গল্প কল্পনা হলেও এর বার্তা ভয়ঙ্করভাবে বাস্তব। আপনি কি মনে করেন মানুষ শান্তির যোগ্য? মন্তব্য জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমরা এপিসোড 3 ও 4 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।